হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বন্ধুরা। তো আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু একটিও কঞ্জুসি করো না। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে আমি জানি। তো আজকে তোমরা সবাই সবার পার্টনারদের সাথে ঘুরতে বেরিয়েছো, সাংঘাতিক আনন্দ করছো। তো কর্মসূত্রে আমি ব্যাঙ্গালোরে, আমার হাজবেন্ড মুম্বাইয়ে আছে। তো তাই বলে কি আনন্দটুকু মাটি করব? একটুও না। হয়তো ওর সাথে ঘুরতে বেরোতে পারছি না, ওর সাথে সামনাসামনি মুহূর্তগুলো কাটাতে পারছি না। তো তাই বলে আনন্দটুকুর জন্য একটুও কঞ্জুসি একটুও করবো না। তো কি করব একটু তো ভাবতে হবে। একটুখানিও যদি ওকে সারপ্রাইজ দিতে পারি সেটা আমার কাছে খুব ভালো হবে। ভালো হবে বললাম এই কারণে, কারণ ওর যে হাসি মুখটা বা একটা সারপ্রাইজ পাওয়ার পর যে ওর যে এক্সপ্রেশনটা, ওটা কিন্তু আমি একটুও মিস করতে চাই না। তার জন্য একটা ছোট্ট প্ল্যান করে নিই, দেখা যাক কি প্ল্যান করি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। কি ভাববো কিছুই মাথায় আইডিয়া আসছিল না। তো ওর জন্য অনলাইন অ্যাপের থেকে মিঠুনের জন্য ভাবলাম একটা কেক অর্ডার করে দিই। তো ইচ্ছা তো ছিল অনেক কিছু, কিন্তু কি করব না করব বুঝতে পারিনি, তাই এই কেকটা খুব পছন্দ হয়েছে। আর আজকের দিনে একটা গোলাপ ফুল ছাড়া কি চলে, অন্তত একটা তো দিতেই হবে। তো তার জন্য এই দুটো অর্ডার করে দিলাম। আর এটা একদম কাছাকাছি কেক শপটা আছে ওর অফিসে। তো তার জন্য বেশিক্ষণ সময়ও লাগবে না, তাড়াতাড়ি চলেও যাবে ওর তো প্রথমে ভেবেছিলাম একটা শার্ট দিয়ে দিই অথবা টি শার্ট দিয়ে দিই, কিন্তু আজকে তো যাবে না। আর ওর মুখের হাসিটা আমার আজকেই দেখতে হলো, হাসি তো সবসময় দেখি। তো এই যে সারপ্রাইজ গিফট পাওয়ার যে আনন্দটা সেটা তো আমি বুঝি। তো যদিও মিঠুন আমাকে সারপ্রাইজ কখনো দিতে পারে না, ও ভাবে দেবে কিন্তু কোনো না কোনোভাবেই জানতে পেরে যায়। তো সেটাও একটা মানে ব্যাপার আছে, কিভাবে জানতে পেরে যায় তোমাদের সাথে কোনোদিন অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, জানতে যখন পেরে যায় আমাকে আর সারপ্রাইজটাও দিতে পারে না। তো একটা সময় তো এমনও হয়েছিল, মিঠুন দুবাইয়ে থাকতো, আগে দুবাইয়ে জব করতো। তো ও সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে না বলে আমার বার্থডেতে ও যেখানেই থাকুক না কেন আসার চেষ্টা করে। তো বার্থডেতে চলে এসেছিলো, তো আমাকে বলেনি, কিছু করেনি, বাট তা আমি মানে আমার মনে হচ্ছিল কারণ ফোন রিসিভ করছে না। তো যে মানুষটার সাথে বাইরে থাকুক যাই থাকুক না কেন দিনে আমার একটা বার হলেও কথা হতো, সে মানুষটা আমার ফোন রিসিভ করছে না, ফোন সুইচ অফ আসছে। যখনই সুইচ অফ এসছে আমি তখনই বুঝেছি নয় ওর কিছু হয়েছে। তারপর যখন মানে তারপর ভাবলাম যখন সুইচ অফ আসছে কিছু কি অসুবিধা আছে। তারপরে আমি ফট করে ওখানে ওর ভাইও থাকে, একটা ফোন করলাম। আমি বললাম মিঠুনের ফ্লাইট কখন আসছে, মানে মাঝে মাঝে থাকে না একটুখানি মনে হয় হয়তো আমার বার্থডে সামনে আসছে, তাও চলেও আসতে পারে। তো এইভাবে কথা বলেছি। তখন জানতে পারলাম হ্যাঁ উনি আসছে। আর তখন আমাকে বললো তুমি জেনে গেছো, বলেছিল তোমাকে সারপ্রাইজ দেবে, তোমাকে বলতে না করেছিল, তোমাকে বলে দিয়েছে। তো এগুলো মাঝে মাঝে তো টিক্স তো বউদের খাটাতেই হয়। তো যাই হোক, তো এত কিছু ভেবে যখন পারলাম না তখন ভাবলাম চলো একটা ছোট্ট কেক অর্ডার দিয়ে দিই। আর আজকের দিনে আমার হাজব্যান্ডকে একটা গোলাপ ফুল নিজে হাতে দিতে না পারলে কীভাবে পাঠাতে তো পারি। তো ওর জন্য একটা গোলাপ ফুলে পাঠিয়ে দিলাম। তো ওর কাছে বেশিক্ষণ সময় লাগবেও না যেতে, কারণ ওর একদম অফিসের কাছাকাছি আছে। আর যদি ওকে বলে পাঠাতাম তাহলে খিক করে উঠতো, বলতো কাজের প্রেশার আছে, রিসিভ করতে পারবো না, কত যে ওর অজুহাত আছে, মানে সে তো বলার মতনই নয়। তো যাই হোক, এখন দেখার ওনার মানে জিনিসটা পাওয়ার পর ওনার মুখটা কেমন, মানে মানে কতটা ভালো লাগবে, কারণ ওটা সত্যি আমি খুব 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 মিস করব সামনে থেকে দেখার জন্য। বাট দেখতে তো অবশ্যই পারবো, কারণ ওর অফিসে একজনকে বলেছি যখন পার্সেলটা আসবে তখন জানি প্লিজ একটু ভিডিও রেকর্ডিং করে আমার হাজবেন্ডের যে মিষ্টি হাসিটা সেটা জানি আমাকে পাঠায়। তো তোমরাও দেখো, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু তোমাদের একটা কথা আগে বলি, আমি ওকে বলেছিলাম কিছু পাঠাচ্ছি, তার কারণ হচ্ছে ডেলিভারি বয় কল করবে হয়তো। ও যদি প্রচণ্ড বিজি শিডিউলে থাকে তো তাহলে হয়তো ফোনটা নাও রিসিভ করতে পারে, বা হয়তো কিছু অসুবিধা হলো, তার জন্য কিছু পাঠাচ্ছি, সেইটা অন্তত আমি বলতে হয়েছিল সারপ্রাইজটা না বললেও। Nesha, So, कल का what are your plans for tomorrow? tomorrow is a very tight schedule. Tomorrow morning around 7:30. Hello sir, to reach in excuse our me sir. town. Yeah, मिथुन सर कौन है यहाँ पे? yeah. Please सर sign आपका up. कुछ पार्सल आया था, Thank you. Please, please. वैलेंटाइन डे पार्सल आया था। Oh, Wow, thank you nice. very much. थैंक यू सर। Thank you. Thank you. Well, जब ये आ गया तो इसके ऊपर Fast, concentrate yes, meeting yes. post. Meeting is possible. अच्छा मेरे घर से आया है। अरे ये तो वैसे भेजा वैलेंटाइन Lovely डे। rose.
be like chocolate, I think so. Oh, okay. Great, great. Special day, special gifts. Something like that. Wow. Wow, it's beautiful. No, help us. कड़क कड़क है किसका है, कौन कर रहा है, बाकी जो लाया है वो क्या कर रहा है? चला ऐसे पकड़ के देखो, उठा के थोड़ा पकड़ के शो करो। सर आप दो सब कुछ बोलिए जिन्होंने आपके लिए ये सब भेजा है, तो इसके लिए आप I definitely I'll be very much thankful to my wife. I can remember around 10 years earlier. It's a true story that in that time I was in Bangalore itself, but for my office work purpose I have to relocate to another city. In that time also same scenario happened. A parcel came, and one of my I must remember Sayyad. He is one of my friend, colleague, come brother, and he has organized all this. He knows everything. He just make it like a surprise to me. So he came and he said that there is a small party we have organized, so you have to come and you are the main guest. So I went there. Then he has given me a rose, and then the cake was there, and it was in the name of me with wishes with the Valentine Day. So I can remember that day, and also today I am in Mumbai, and the same scenario repeat. So I must appreciate to my wife that things are gone. There are lots of things are happening in between this gap, but the situation is same. The time passed, the month passed, year passed, but she remembered me a lot. So I must say I love you. बस अभी हम लोग केक काट You के want your love of your life. विश्वास सर, अरे साहब आप खिलाओ उनको, वीडियो नहीं काटते तुम्ही जा सर आप खिलाओ। अरे उनका वाइफ को खिलाएंगे अभी नहीं है, वही खाएंगे। अभी आपके ब्लॉग पे You are my best friend. चलो काटो। ऐसे भी क्या ना बहुत भाई सबसे पहले धीरे को बुला। তো তোমাদের সাথে তো যতটা সম্ভব, যতটা আমার কাছে ভিডিও আমি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আগেও হয়েছিল, বিচুন যেমন বললো, তো আগেও ও কাজের সূত্রে বাইরে ছিল, আমি ওর কাছে তখন ছিলাম না। তো আমি জানি ও মানে আমাদের কাছে ভালোবাসার দিন মানে শুধুমাত্র ভ্যালেন্টাইন ডে নয়, বা সরস্বতী পূজার সময় ঘুরতে বেরোবে এরকম কিছু দুজনের কাছেই নয়। আমাদের কাছে প্রতিটা দিনই হচ্ছে ভালোবাসার দিন, প্রতিটা দিনই আনন্দ করার দিন দুজনের কাছেই। তার জন্য তোমরা অনেক ভিডিওতে দেখেছো হঠাৎ করে খেয়ে দিয়ে মনে হলো চলো বেরিয়ে পড়বো, তো আর তখন আমরা বেরিয়ে পড়ি, আর কোনো রকমভাবে কিছু ডিসাইড করি না আজকে এখানে যাব, বা মানে কোনো জায়গায় আমরা ডিসাইড করে বেরোই না, বেরোচ্ছে ব্যাস ওইটুখানি। তো যাই হোক, তোমরা কারা কারা এরকম তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফকে বা মনের মানুষকে এরকম সারপ্রাইজ দাও অবশ্যই কমেন্টসে জানাবে। আর কাদের কাদের ভালো লাগলো সেটা তো অবশ্যই জানাবে। আর এছাড়া অন্য কিছু যদি প্ল্যান থাকে তো সেটাও কিন্তু শেয়ার করতে একটুও ভুলো না। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সবাই আনন্দও করো, মনের মানুষকে মনের কাছে রেখো, টাটা।